गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে শনিবার আর আজকে কাকু কাকিমার অ্যানিভার্সারি। সকাল থেকে উঠে আমি বলছি কি রান্না হবে আজকে সকালবেলা। ঠিক আছে, ডাল, আলু পোস্ত আর মাছ ভাজা, এটা হচ্ছে কাকিমা আর কাকুর প্ল্যান। আর আমি বলছি অ্যানিভার্সারির দিন সকালে এগুলো কে খায়, মানে একটু বিরিয়ানি করবো, নাহলে একটু ফ্রাইড রাইস করবো, বা একটু বেশ ভেটকি আছে ভেটকির ভাপা করলে হয়। যে বলছে না এইসব খেলে নাকি রাতে খেতে পারবে না। সকাল থেকে আমাদের এই আলোচনা চলছে। রাত্রিবেলা কাকু আমাদের একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবে বলেছে, আমাদের বেছে কুচে রাখতে রেস্টুরেন্ট। তো যাই হোক, চলো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নেটে স্টার্ট করা যাক। এই যে সকালবেলা উঠে কফিটা কিন্তু সে নিজে করে এনেছে, ওখানেই রাখো মাঝখানে, তাহলে ছেড়ে দে। যদি খেতেই পারবে না যে রাত্রিবেলা, তা থেকে ডাল, আলু পোস্ত আর মাছ ভাজাই হোক। ভালো হয়েছে কফিটা। কাকিমা কফিটা বেশি ভালো বানায়, বেশি বলবো না বাবা, আমি এরপরে তো আমার বড়ই ভরসা। আজকে যদি তোমাদের ছুটি দেওয়া হয় তাহলে তোমাদের অসুবিধাটা কি? ছুটিতে ভালো লাগে না মানে কি? একটা দিন তোমাদের ছুটি আজকে, তো টিভি চালিয়ে দিচ্ছি দেখো না, মুভি চালিয়ে দিচ্ছি না। গাজর, বিনস, বাস এইটুকুই দিই, আর একটু রসুন। না ও কাটবে না, ওর আজকে ছুটি, আজকে আমি কাটবো। হ্যাঁ একটু রসুন কুচি করে দিই, তুই ভুলে গেছিস। হ্যাঁ রসুন কুচি করে দেওয়া হয়েছিল, আমার ভিডিওতে দেখলেই দেখা যাবে এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই তো ঠিকই বলেছি, ভিডিওটা একবার দেখিয়ে দেবো। তুই ভুলে গেছিস তুই রান্না করেছিলি। আজকে আমি জোগাড়পাতি করবো, আজকে তোমাকে কিছু করতে হবে না। দেখি মাসি আসার আগে হলে আগেই করে নেবো। রান্নাটা তো আমি করবো না, আমি তো জোগাড়ে। রান্নাটা তো এই যে মহাশয় করবেন না, চালটা আমি করে দেবো। না না আমি চাল করে দেবো, আমি সব জোগাড় করে রেখে দেবো। হ্যাঁ গোবিন্দভোগ চালেরও ফ্রাইড রাইস হয়। হ্যাঁ ঘরোয়া ফ্রাইড রাইস গোবিন্দভোগ চালের হয়। হয় ওই পোলাও, মানে ওটা ঘরোয়া ফ্রাইড রাইস। হ্যাঁ আছে। চুপচাপ বসে থাকতে হবে না, আমি টিভি চালিয়ে দিচ্ছি দেখো। একদিন রেস্ট দিয়েছি, ওর ভালো লাগছে না। দেখো রেডি হয়ে গেছি, চলো আমি আমার বরের সাথে যাই, দু একটা জিনিস দরকার সেগুলো নিয়ে আসি। আর কাল থেকে কাকিমা বলেছে ডাল বড়া, মেদু বড়া খাবে, সেটাও নিয়ে আসবো। চলো সকালটা বাইরে বেরোলে কি সুন্দর মনে হয়, যেন চারিদিকটা ঝকঝক করছে একদম, বল। হ্যাঁ অন্য দিনের থেকে আজকে ওয়েদারটা ভালো আছে, বাট বেশিক্ষণ থাকবে না, এটা একদম সকালবেলা তো। আমি ভাবলাম একবারে কি ওর স্কুটারটা চলে গেল, কাকু এখন চালাচ্ছে না ওই জন্য, জানি না। সত্যি করেই তাই, বেরোলাম বাস পাংচার। কি করে যে পাংচার হলো কে জানে। আর অর্ক যে একাও যাবে গাড়িটা করে, আমি যে হেঁটে যাবো সেটাও হবে না, মানে পুরোই পাংচার হয়ে গেছে। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। বাপ রে বাপ, এই রোদের মধ্যে এই গাড়ি টেনে টেনে দমটা বেরিয়ে যায়। চলো হয়ে গেছে গাড়ি ছাড়ানো, এবার যাওয়া যাক। আবার কি গরম করছে, বাট হাওয়াও দিচ্ছে আজকে। बोनलेस 400 हो गया क्या अभी? बाबा 280 টাকা केजी चिकन। 500 ग्राम कर दो। 500 ग्राम बोनलेस करके रखो, हम लोग आ रहे हैं घूम के। भाई सामने से क्या करूँ, उधर मालूम है ना मीडियम पीस काटना है तो टाइम लगता है ना थोड़ा। आज के माछ बंद हो गया ना, तो अभी खुला है क्या? आज मच्छी कम। अच्छा খোলা। শেষ পর্যন্ত ভেবেছি আমরা ফ্রাইড রাইসই বানাবো, অনেক করে ওদের বললাম, ওই জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর চিকেন তো দেখলে বলেই এলাম যে আধা কিলো বোনলেস করে রাখতে। দেখো এখানে ফুলের দোকানে এলাম, 10টা গোলাপ নিলাম আর একটুখানি মালাও নিলাম, জুঁইয়ের, জুঁই না বেলি ফুল।
কাকু কাকিমার জন্য বুকেটা নিতেই আমি আরো বেরোলাম। দেখো নিয়ে নিয়েছি 10টা গোলাপ, বললাম পাঞ্চ করে ভালো করে বেঁধে দিতে। চলো নেক্সট স্টপ হচ্ছে মিষ্টি নেবো ঠাকুরের জন্য। ঠাকুরের মিষ্টি তো এইখান থেকে নেই, শুকনো মিষ্টি এগুলো। এটা কি কে জানে, বললো ওই মিষ্টিটার নাম নাকি মেথি লাড্ডু, কে জানে কেমন হবে, দেখে তো মনে হলো বেশ ভালো হবে, নিয়ে নিলাম আমি আধা পাও। তুই বললি নাকি চন্দ্রপুলি নিতে? তো আমি দেখলাম শুকনো মিষ্টি নি ঠাকুরের জন্য, ওটা তো একটু ভিজে মিষ্টি, মেথি লাড্ডু বললো, কিন্তু দেখতে সেই আমাদের আগে পাওয়া যেত না বাড়ির ওদিকে ওই রকম। দিতে হবে বললো, ভালো হবে। চলো অর্ককে বললাম আমাকে এখানে নামিয়ে দে, তুই বরং গিয়ে ওইসব ডাল বড়া, মেদু বড়া, তারপরে চিকেন ওইসব নে, আমি এগুলো নিয়ে যাই, গিয়ে প্রথমে আইব্রোটা করাবো, তারপরে ঘরে ঢুকবো। কবে থেকে ভাবছি সেই আইব্রো করাবো, করানো আর হচ্ছে না। ওর বাড়ি গেলাম, ও নেই, এরপরে আমি তাই ভাবছি যে আমি কি অন্য কারোর কাছে করিয়ে নেবো। ও বললো আধ ঘন্টা পরে কল করবে, কিন্তু আমার কি আর বেরোনোর সময় হবে? দেখি খেয়ে দে যদি বেরোই, আর না হলে ভাবছি অন্য কারোর কাছেই করিয়ে নেবো। খুব মুশকিল, আমি কতদিন ধরে ভাবছি। বুড়ো লোক দরজা খুলেছে, এই যে গোলাপও এনেছি, কিন্তু বুড়ি আসুক একবারেই দেবো। আর তুমি কাটতে বসে পড়েছো তো, বাহ দেখেছো তো, একে কিছু বারণ করলে কিছু শোনেও না, সব কাটাকাটি হয়েও গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, যে রান্না করবে সে তো এখনো আসেনি। আমি ভাবলাম একবারে আইব্রোটা করিয়ে আসবো, ও নেই ঘরেতে। এরকম করলে আমি আগের দিনও ওকে ফোন করেছিলাম, আমি ভাবছি অন্য কারোর কাছে করিয়ে নেবো, কিন্তু ভালো করে। এই যে বুড়ি বেরিয়েছে চান করে, এ নাও হ্যাপি অ্যানিভার্সারি। তুইও ধর, এইসব আমার বড় লজ্জা পায়। দেখো কাকিমা পুজো দিয়ে দিচ্ছে, পড়াতে পারবে তুমি? বেলি ফুলের মালা হচ্ছে যে নিয়ে এসছি, আমার সাদা ফুলের মালাই ভাল লাগে। একটু মাথাটা একটু ঠাকুরের টানো, একটু বাবার মাথাটা একটু ধরে টানো আলতো করে, হ্যাঁ সামনের দিকে টানো, হ্যাঁ বাস বাস, সুন্দর ঢুকে আছে। বাহ কি সুন্দর লাগছে বাবাকে, সাদা ফুলের মালা এত ভালো লাগে, অপূর্ব লাগছে। আজকে বাবার একটু তেতো খাওয়ার ইচ্ছে বাদায়, অর্ক বলে এগুলো হালকা তেতো হয়, বেশি মিষ্টি খেয়ে মুখ মেরে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি সুন্দর লাগছে। এই দেখো ডাল বড়া, মেদু বড়া আমরা নিয়ে এলাম বাইরে থেকে, আর কাকিমা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, চলো খেয়ে নি। ভালো খেতে, এটা আগে কি খেয়েছিলাম একবার? খেতেও পারো, মনে নেই। নরম নরম খেতে দারুণ করেছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি চা করি। এ নাও চা নাও। ওট 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 ওট, ধরতে হবে না, তুই ছাড়, কেউ হাত দেবে না, আমি আস্তে করে নামাবো বাস। বড়টা তোর, ছোটটা হচ্ছে যে ইয়ের কাকুর। মায়ের সাথে কথা বলেছি তো সকালে। দেখো একে কতবার বারণ করলাম, এ চিংড়িও ধুতে এসছে, এ নাকি না হলে আমাদের বাড়ি আর আসবে না। করুক, কাজ করার এত ইচ্ছা যার করুক। আর এখানে আমার বড় আলুর দমটা করেছে, একটু মাখো মাখো করবি না? বাহ হেভি কিন্তু গন্ধ বেরোচ্ছে আলুর দমটা। আমাদের এই সিলিকন হোল্ডারটা হয়ে ভালো হয়েছে বল, হেভি গন্ধ বেরোচ্ছে, এসছে দারুণ গন্ধ ছাড়ছে। আমার মতো গন্ধ ছাড়ছে, আমি যেমন করি।
এই দেখ তোর মা তোর সমস্ত ক্রেডিট নিয়ে নিল। আমার বর বলছে তার মায়ের কাছ থেকে আলুর দম করা শেখেনি, তার মা বলছে আমার মতোই গন্ধ বেরোচ্ছে। এবার এরা ঝগড়া করুক, আর এই বুড়ো লোককে বললে কথা শোনে না, এই যা ইচ্ছা করতে করুক যাক। আমি বরং যাই আইব্রোটা করে আসি, দিয়ে এসে ফ্রাইড রাইসটা আমি বানাবো। হ্যাঁ ঠিক আছে, তুই বরং এক কাজ কর, তুই চালটা বসিয়ে দিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, এসে তো জাস্ট ওটা নাড়ানো, ওটা কিছু তো ব্যাপার না, ওটা হয়ে যাবে 8 ঘন্টার মধ্যে। চলো আবার জামা গলিয়ে নিয়েছি, যাই করে আসি। কিন্তু আজকে আর চশমা ফসমা নিলাম না, এমনি যাবো। দেখি কাকিমা বললে চুলটাও লম্বা হয়েছে, সেরকম হলে চুলের ডগাগুলো একটু কেটে চলে আসবো। আমার রান্না করার ইচ্ছা ছিল ওদের জন্য, আর ওদের ইচ্ছা আমি আইব্রো প্লাগ করাই এলাম ওই জন্য, নাহলে আসতে আর ইচ্ছা করছিল না আমার। এতে ঘরে দুটো রান্না করলে কাজে দিত। स्टेप डालूं क्या? हाँ स्टेप डाल लो। ये तो अच्छी पड़ गई है, हाँ थोड़े से हेल्दी भी हो गए। अरे तुम्हारा पता है, तुम्हारा वो ऑयल मुझे मिल गया, फिर मैं लगा भी रही हूँ। वो ऑयल मुझे लगा कि वो गुम हो गया, फिर इधर उधर करके मुझे मिल गया, तो वो अगर खत्म हो जाएगा ना मैं तुम्हें बताऊंगी फिर। तुमको मैंने बोला था हाँ हेड मसाज के लिए। अरे कहाँ ये जो छोटे छोटे आ रहे ना बेबी ग्रोथ, वो और बड़े हो जाएंगे। দেখো চুলটাও কেটে নিলাম আর আইব্রোটাও করে নিয়েছি, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে। কাকিমা দেখলেই বলবে কি আরাম লাগছে চুলটা কেটে, আমার কি বলবো। আন্টি চলে এসছে, এই যে জুতো। ভালো লাগছে আমায়? সুন্দর হয়েছে এই তো চুলটা। হ্যাঁ ও বললে চুলটা কেটে নাও, অনেক বড় হয়ে গেছে। না আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর যদি না কাটার হয় তাহলে বলে কাটতে হবে না। ভালো লাগছে? আজকে মাসি দেরি করে এসেছে। কটায়? দেখো আমার চান হয়ে গেছে, এরপরে ওরা সব বাইরে বসে আছে, বসে থাকুক, আমি এডিটটা করে নি। বললাম আজকে হচ্ছে ভিডিওটা কি করে দেবো, বললো তুই ভিডিও দে আমি রাইস করে দেবো। তো আমার বর রাইস করবে, আমি ভিডিওটা এডিট করে নি। দেখো এখানে আমার বর গাজর বিনস ভাজছে, আজকে বেচারা সব রান্না একাই করছে। হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমি কিছু তোকে সেইভাবে হেল্প করতে পারলাম না। দেখ তো কতটা চাল দেবো। ও কাকিমা কতটা চাল দেবো? হাফ কিলো? কতটা চাল দেবো? আধা কিলোর বেশি দেবো? ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে করে নি। এর কি বানাচ্ছ? মোহিতো নাকি? মোহিতো মোহিতো। প্রথমে কি ঢেলেছো? জল? প্রথমে একটু চিনি আর নুন মেশানো জল, ঠান্ডা জল, আর তারপর লেবু দিয়েছি, পাতি লেবুর রস, আর তারপরে সোডা ওয়াটার, বিসলেরি সোডা ওয়াটার। বাহ। দিয়ে আর মিন্ট পাতা কখন দেবে? মিন্ট পাতা দেবো আগে। টেস্টটা ঠিক এসছে কিনা তোর মা একটু খেয়ে দেখো, কত বিভবার চিকেন দিন। আরে বাবা, একটুখানি মুখে দেবে তো, ওটা কিছুই নেই। একটু শুধু চিনিটা দেখবে, নুনটা দেখবে। হ্যাঁ দেখে দাও তো, দেখ তো খেয়ে। ওর বিবাহবার্ষিকী বলে শুধু ওই খাবে নাকি? না না, চলো এতক্ষণ আমার এডিটটা কমপ্লিট হলো। আমার বরই আজকে মোটামুটি সমস্ত কিছু করেছে, তোমরা দেখতেই পেলে। শুধুমাত্র আমি রাইসটা একটুখানি করে দিয়ে এসেছিলাম ওকে, বাস হয়ে গেল। আর সমস্ত ও করেছে, তাই আমি বলছি অ্যাটলিস্ট আমি খেতেটা অন্তত দিই। মানে এই সকালে মানে কি বলবো আর তোমাদেরকে, এই ওই সেই করে আমি সেইভাবে কিছু রান্নাই করতে পারলাম না। দেখে চলো কাকু আবার মাঝে কি সব মইতো টইতো বানিয়েছে, চলো দেখি কি বানিয়েছে দেখি। আরে বাহ, রাইসটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, যদিও তার মা চেখে অ্যাপ্রুভ করে দিয়েছে রাইসটা ভালো হয়েছে। চলো অ্যাটলিস্ট খাবারটা বেড়ে অন্তত দিই। এই যে এ নাও, প্রথমে কাকিমাকে দিই এটা, থ্যাংক ইউ। বুড়ো লোকের। আমাকে আর থ্যাংক ইউ বলে কি হবে, থ্যাংক ইউ বলো এই যে একে বলো।
পেঁয়াজ তোমাকে ইচ্ছা করে দিলাম না, দিচ্ছি আমি। না না আরো আছে, খাও। আমিও তো খাবো, খাও তোমরা প্রথমে একটু খাও, তারপরে আমিও খাবে। ভালো আছে? আমাকে বলে কি হবে, ওই যে বসে আছেন যিনি মাস্টার শেফ। আমার বরটা এত ভালো বানিয়েছিল কি বলবো, দারুণ। ঠিক আছে, এর আগের দিনও বানিয়েছিল, সেদিন তো ভালো হয়েছিলই, বাট আজকের যে রাইসটা, ও মাই গড, অসাধারণ হয়েছিল খেতে। দেখো কাকুর বানানো মই তো, আহা হা হা, মনে হচ্ছে তো হেভি হয়েছে। পুদিনা পাতা ফাতা সব দিয়েছে। কই ঢালো দেখি। এটা কি তোমার বউয়ের জন্য স্পেশাল নাকি? দেখতে তো মনে হচ্ছে যেরকম দোকানে হয় ওরকমই। হেভি বানিয়েছে তো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে কাকিমা? কোনটা বেশি ভালো হয়েছে, তোমার বরের করা এটা না তোমার ছেলের করা রাইসটা? অ্যানিভার্সারির দিন এরকম বলো না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছে না। আর কাকিমা ঘুম থেকে উঠে বলে কিনা আজকে কি খেতে যাবে নাকি কালকে যাবো, দিয়ে তা আমরা সবাই হাসছিলাম। কারণ আমি তো সকাল থেকেই বলছিলাম যদি তোমার মনে হয় পেট খুব ভর্তি হয়ে গেছে তাহলে ও বেলা যা, মানে কালকে যাবো, ও বেলা না, ও বেলা দেখা যাবে, কালকে যাবো। কিন্তু চলো, কাকিমা গেছে একটু চা করতে, উঠি, উঠে ঠাকুরকে সন্ধে দিই, তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো হয়ে গেছে সন্ধে দেওয়া। আর এই যে আজকে কাকিমা চা বানিয়েছে, সব চায়ের পর্ব হয়ে গেছে। চলো সবার চাটা খাওয়া হয়ে গেছে, এরপর আমরা রেডি হয়ে নি, অনেক লেট হয়ে গেছে। মা আবার ফোন করেছিল জানতে যে আমরা বেরোচ্ছি কিনা, যে বলছে কই সেজে গুজে তো দেখালেন না, দিয়ে কাকিমা বলছে এখন আমরা রেডি হইনি। কার অ্যানিভার্সারি আর কাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, তাই তো আনন্দ, আমরা তো আনন্দ করে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের কাছে কত পাওনা যে বলার কথা নেই। দেখো এই শাড়িটা আমার বড় আমায় কিনে দিয়েছিল, বলেছিল কাকু কাকিমার অ্যানিভার্সারিতে পরতে, তো পরেই নিয়েছি ভালো করে। আর এই টপটা দিয়ে পরেছি, আমার কাছে ব্ল্যাক কালারের এরকম কোনো ব্লাউজ ছিল না, ওই জন্য ভাবলাম টপটা দিয়েই পরি, আর কমফোর্টেবলও হয় না টপ দিয়ে পরলে। তার সাথে দেখো এই হারটা পরেছি, আর এই DIY থেকে দুলটা কিনেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই দুলটা পরেছি। আর দেখতে পাচ্ছ সিম্পল, আর কিছু না সেরকম, একটা ঘড়ি পরেছি, ব্যাস। ভালো লাগছে গো। এ দেখো বাবা, ডাইনে বাঁয়ে, এ তো পুরো আমার বাবার মতো বলছো, একদম ম্যাচিং ম্যাচিং। দেখেছো এদের এটা অ্যানিভার্সারি লুক। আর কাকিমাকে কাকু কি দিয়েছে, এই যে দেখি দাও, এই পেন্ডেন্টটা আর চেনটা, ভাল লাগছে, দারুণ লাগছে দুজনকে একসাথে। চলো অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যাক। বাবা আসছি, চাবি নিয়েছো ঘরের? ভাগ্যি জিজ্ঞেস করলাম, অন্যদিন কিন্তু নেয়। দেখো আমরা চলে এসেছি রেন ফরেস্ট রেস্টো অ্যান্ড বার, এইখানে সিট বুকই করা আছে। চলো, এই তো সামনেই দরজা, এইটা না, আই থিঙ্ক এইটা বোধ হয়।
চিন্তা করিস না। আমি বলি মুর কাচারি কাবাব একটা দিই, মুর মালাই টিক্কা একটা দিই, ঠিক আছে? তুমি এই দুটোই দিই নাকি? তুমি যেটা ভালো বুঝবে তোমরা। কাকিমা হাত ধুয়ে এসছে, আমরা কেউ হাত ধুইনি। এই যে কমপ্লিমেন্টারি মশালা পাপড় চলে এসছে। প্রথমে খাও, ওয়েট করার জন্য দিল। হ্যাঁ নেবো। কেমন সিজলারটা? ভালো? কাকিমা খেয়েছে, কেমন রে? ভালো? ভালো হয়েছে। দারুণ খাওয়া দাওয়া হলো। লাস্টে ডেজার্টটা দারুণ ছিল খেতে, আমি আগে কখনো ট্রাই করিনি এটা। হানি টস্ট নুডলস খুব ভালো লেগেছে খেতে। যাই হোক, এরপর বাড়ি যাওয়া যাক। অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, খাবারও খুব ভালো ছিল, আর সব থেকে যেটা বড় কথা, প্রম্পট সার্ভিস ছিল, খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়েছে। অর্ককে দেখে ছুটতে ছুটতে হচ্ছে আসে। এই লোকটা ভালো লোক এমনিতে, কারণ অর্ককে খুব ভালো পাশে তো, ওই জন্য। দেখো আমরা বাড়ি চলে এসেছি। এই একদম রাত্রিবেলা সজাগ থাকে, কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা বাড়ি চলে এসেছি, আর কাকুকে আমি ব্যাগটা দিয়েছি, কাকু গলায় ঝুলিয়েও নিয়েছে ব্যাগটা। চলো এবার ওপরে যাই। এরা বলছে পুরো কন্ট্রাক্টর লাগছে, আমাকেও বলে অর্ক। আমি হাই তুলে তুলে তারপর চোখে আর দেখতে পাচ্ছি না, গিয়ে কে মেকআপটা তুলবে। এই আইলাইনার শুধুই ঘুমাবো আমি। হ্যাঁ কাল তুলবি এখন থেকে এখান থেকে কাজ আর কি বলবো, আর পারছি না বাবা, সত্যি। ঘরে ঢোকা মাত্রই একদম পুরো বেলি ফুলের গন্ধে মম করছে, দারুণ গন্ধ। কাকিমা কিরম খেলে বলো? দারুণ দারুণ খেয়েছো? সব থেকে ভালো কি লেগেছে? সব থেকে বলবো সবই ভালো লেগেছে আমার। প্রন কলি বড়াটা সবচেয়ে, হ্যাঁ প্রন কলি বড়াটা, হ্যাঁ। আমার এই কাবাবগুলো ভালো। কাকুকে হাতে বিলটা ধরিয়েছি, কাকু কিন্তু বিলটা ফেলেনি, কাকু হাতে বিলটা নিয়ে ঠিক আছে, ওই দেখো না বিলটা দেখবে। এইখানে তো হিসেবের খাতা নেই, তাহলে তো সঙ্গে সঙ্গে টুকে ফেলতো। হাত পা ধুয়ে চিত্রগুপ্তে খাতা নিয়ে চলে এলো। দেখো বাড়ি এসে ভাবছিলাম কি স্কিনটা পরিষ্কার করে শোবো নাকি এমনি শোবো, কিন্তু না, স্কিন পরিষ্কার না করে আমি শুতে পারি না একদম। মানে খুব যদি ঘুম পেয়ে যায়, খুব টায়ার্ড লাগে, তাহলে আলাদা কথা, আদারওয়াইজ সবসময় আমি ফেসটাকে ক্লিন করে শুই। ভালো করে আইলাইনার ওঠালাম, এই ওই সমস্ত কিছু করে চলো এবার একটুখানি মাথায় হেয়ার সিরামটা লাগাবো বসে বসে। কাকু কাকিমার সাথে একটু বকবো,
দিয়ে এই যে হেয়ার সিরামটা লাগিয়ে নেবো বকতে বকতে। আমার বর গিয়ে শুয়ে পড়েছে, সে অবশ্য ঘুমায়নি, আমার ট্যাবটা নিয়ে গেল, একটুখানি কিছু দেখবে হয়তো। এরা সব এখানে এই যে চাদর পাততে আরম্ভ করে দিয়েছে। এটা গায়ে দেওয়ার চাদর ছিল না তো? সকালে তো আমরা দুজনে এইটাই গায়ে দিয়েছি। হ্যাঁ যাই হোক দেখো মাথায় হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছি, এরা তো শুতেও চললো। চলো, আমারও ঘুম ঘুম পাচ্ছে, তখন বেশি পাচ্ছিল, এসে মুখ টুকে জল দিয়ে না ঘুমটা একটু ছাড়লো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।